সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না, কারণ আমাদের গ্রামটা এরকম একটা গ্রাম যেখানে যৌতুক ছাড়া কোনো মেয়ের বিয়ে হয় না। সেই মেয়ে যতই সুন্দরী হোক না কেন, যৌতুক লাগবেই। আর এই হচ্ছে আমাদের বাড়ি, মানে গরিব ঘরের মেয়ে আমি। আমার কেস, খাট, আলমারি, তারপর অনেকে আবার বাইক চায়, আবার অনেকে বলে যে বাড়ি লাগবে, ঘর লাগবে, অনেক কিছু চায়। অনেকে ভিডিওর মধ্যে বলবো এত সুন্দর মেয়ে বিয়ে হইতেছে না, এটা বিশ্বাস করতে পারে না। আপনার হাতগুলো একটু দেখান তো। এই দেখেন, হাত সব ঠিক আছে, চুলগুলো ঠিক আছে, সব পা সব ঠিক আছে। যদি কেউ বিয়ে করতে চান তাহলে আমাদের চ্যানেলে যোগাযোগ করেন, আমরা নাম্বার দিয়ে দিব। আচ্ছা, প্রবাসী তো অনেকদিন যাবত কাজ করে, তার কাজ করে অনেকে বয়স হয়ে যায়, বয়স্ক হয়ে যায়। সে যদি কোনো বয়স্ক ছেলে আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার সব দিবে, আপনার পরিবারের দায়িত্ব নিব, এরকম কোনো ছেলে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার পরিবারের সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে কি আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, করবো, কারণ আমার দায়িত্ব আর আমার পরিবারের দায়িত্ব নিতে পারলেই হবে, আমার আর কিছু লাগবে না। আপনার এখন বয়স কত চলে? না, এখানে তো দেখার পরে পরে আপনাকে অনেকেই নক দিবে, প্রবাসী ভাইরা। কারণ প্রবাসী ভাইরা অনেক ভালো মনের মানুষ, তারা আসলে যৌতুক নেয় না, তারা যে কোনো মেয়েকে এভাবে সহযোগিতা করে। প্রবাসী কোনো ভাই যদি আপনার সাথে মানে কথা বলতে চাই অথবা আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি প্রবাসী ভাইকে বিয়ে করবেন? হ্যাঁ, সমস্যা নেই, করবো, বাট যৌতুক দিতে পারবো না, কারণ যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আমার বাবার নেই। আমাদের যে উত্তরবঙ্গের দিকে যতই সুন্দর মেয়ে হোক, মানে যৌতুক ছাড়া বিয়ে হবেই না। যৌতুক কি দিতে হবে? দিতে হবে শোকেস, খাট, আলমারি, তারপর অনেকে আবার বাইক চায়, আবার অনেকে বলে যে বাড়ি লাগবে, ঘর লাগবে, অনেক কিছু চায়। এখন কি আপনার বাবা দিতে পারে না? কারণ আমাদের ঘরের অবস্থা তো দেখতেছেন, আমাদের ঘরের যে অবস্থা, আমার বাবা কিভাবে দিবে? কারণ দিন আনে দিন খাই, দেওয়ার তো সামর্থ্য নেই। আপনি কি পড়াশোনা করেন? পড়াশোনা করতে না, বাদ দিয়ে দিই। কেন বাদ দিয়ে দিয়েছেন? পড়াশোনার খরচটা অনেক হয়ে যায়। খরচের কারণে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন? মানে আপনার আর্থিকভাবে আপনাদের এত সমস্যা, আপনাদের ঘরে কি একটু দেখতে পারি? হ্যাঁ, আসেন। চলেন একটু ঘরে একটু দেখাই কি অবস্থা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের অবস্থা। এই ঘরে কেমন থাকেন আপনারা একটু বলেন তো। দেখেন, পয়সা হিসাব আর দেখানো লাগবে না। বুঝতে পারছি আপনার অবস্থা কি। ঘরের অবস্থা খুবই বাজে একটা অবস্থা। বসেন। তো এই যে ভালো আপনাদের সরকার যে শেখ হাসিনা ছিল, তাদেরকে সবাইকে যারা অসহায় ছিল তাদেরকে ঘর বাড়ি দিয়েছে, আপনারা কেমন ঘর বাড়ি পান নাই? না, আমরা পাইনি। পান নাই? না। প্রিয় দর্শক, আপনারা যে আপুকে দেখতে পেয়েছেন, এখন বলতে পারে যে আপুর মনে হয় কোনো সমস্যা, এই জন্য বিয়ে হচ্ছে না। না, আপুর দেখেন হাত পা সবই ঠিক আছে। আপনি কি হাত পা সব ঠিক আছে আপু? অনেকে ভিডিওর মধ্যে বলবো এত সুন্দর মেয়ে বিয়ে হইতেছে না, এটা বিশ্বাস করতে পারে না। আপনার হাতগুলো একটু দেখান তো। এই দেখেন, হাত সব ঠিক আছে, চুলগুলো ঠিক আছে, সব পা সব ঠিক আছে। যদি কেউ বিয়ে করতে চান তাহলে আমাদের আপু। এখন আপনি কেমন ছেলে পছন্দ আপনার? যে ছেলে অনেক ভালো মনের হবে, মানুষকে সম্মান করতে পারবে, কারণ যেহেতু আমরা গরিব, অনেকে আছে গরিব মানুষকে অবহেলা করে, দেখতে পারে না। তো আমি চাই এরকম একটা ছেলে যে আমাকে, আমার বাবাকে ওরকম ভালোবাসবে। আচ্ছা,